এবং যারা মুসলিম হয়ে হীনমন্যতায় ভুগছে, আমি বলবো যে আপনি মুসলিমদের ইতিহাসের কিতাবগুলি চর্চা করেন, ইনশাল্লাহ এখান থেকে বের হয়ে আসতে পারবেন। বর্তমানে আমরা এক দুর্বল মুসলিম বিশ্ব হয়ে আছি। একটা সময় আমাদের ইতিহাস ছিল, আমাদের ঐতিহ্য ছিল খুবই গৌরবময় ইতিহাস হারিয়ে এখন আমরা একটা বেদনাদায়ক বর্তমানে উপস্থিত হয়ে আছি। আর যেই বেদনাদায়ক বর্তমানের ব্যাখ্যা দিতে গেলে আমরা এক বাক্যে বলতে পারি যে আমরা একবারে বর্তমান বিশ্বে খুবই দুর্বল শ্রেণীর হয়ে আছি। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমরা হচ্ছে আভিজাত্য শ্রেণীর মানুষ। আমাদের ইতিহাস ঐতিহ্য যদিও এখন দুর্বল হয়ে গেছে সিস্টেমেটিক্যালি, কিন্তু আমরা আভিজাত্য শ্রেণীর মানুষ। আমরা লাক্সারিয়াস জীবনযাপন করেছি এবং গোটা অর্ধ পৃথিবীতে আমরা রাজ করেছি। এছাড়াও মুসলিম উম্মাহ একটা সময় পরাশক্তিতে ছিল, কিন্তু এখন একটু দুর্বল হয়ে গেছে। যাই হোক, আমাদের হিন্দুমন্যতা থেকে বের হয়ে আসতে হলে আমাদের ইতিহাসের কিতাবগুলি চর্চা করতে হবে। একটা সময় আমাদের হাতে ম্যান পাওয়ার ছিল, মিলিটারি পাওয়ার ছিল, আমাদের হাতে বিশ্বের যত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, বিশ্বের যত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, ব্যবসা বাণিজ্য কিংবা চুক্তি সম্পাদিত জায়গা রয়েছে, সব মুসলিমদের হাতে ছিল। একটা সময় মুসলিমদের হাতে আকাশ পথের যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো ছিল, এবং স্থলভাগের যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো ছিল, যেগুলো পদার্থ খনি এবং খনিজ সম্পত্তি সব মুসলিমদের হাতে ছিল। আস্তে আস্তে সব পশ্চিমারা চুরি করে নিয়েছে। আমাদের সবচাইতে শক্তিশালী জায়গা যেটা, সেটা ছিল আমাদের খেলাফা ব্যবস্থা, সেটাকেই তো তারা চুরি করে নিয়েছে গণতন্ত্রের মাধ্যমে। এভাবেই একের পর এক আমাদের ম্যান পাওয়ার, মিলিটারি পাওয়ার, আমাদের পিপল পাওয়ার সব কিছুই তারা আস্তে আস্তে নিজের আয়ত্ত, নিজের করায়ত্তে করে নিয়েছে। তো যাই হোক, ইনশাআল্লাহ মুসলিমদের এটা একটা সময় হয়েছিল মধ্যযুগে, আল্লাহ তাআলা কোন একজন বীর বিক্রমের মাধ্যমে এটা পরিবর্তন করে মুসলিমদেরকে পরাশক্তি করেছিলেন। আবার মূলত মুসলিমদের একটা দুর্বল সিচুয়েশন এসেছে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরিবর্তন করে একটা সময় মুসলিমরা গোটা পৃথিবীতে বিশ্ব পরাশক্তি হিসাবে রাজ করবে ইনশাল্লাহ। তো প্রিয় দিনদার ভাইয়েরা, আপনাদেরকে আমি বলবো যে ইতিহাসের কিতাবগুলি আমাদেরকে অত্যন্ত অধ্যয়ন করা জরুরি। আর দেবীনগর ধুলাউড়ি বাজার, আমরা এখানে একটা উন্মুক্ত পাঠাগার তৈরি করেছি। এই পাঠাগারে আপনারা আসবেন, স্কুলের যত স্টুডেন্ট রয়েছে এবং আশপাশে যত স্টুডেন্ট রয়েছে সবাইকে বলবো যে আপনারা আসবেন, এবং এখানে ইতিহাস রিলেটেড কিছু কিতাব রয়েছে, আপনারা এগুলো কালচার করবেন, এগুলো পড়বেন। বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে যেহেতু ইতিহাসের কিতাব কিংবা আমাদের পাঠাগার যেগুলো নাই বললেই চলে, আমরা এটা দিয়েছি। আমরা চাই যে তরুণ প্রজন্ম নিজেদের সম্পর্কে জানুক, এই জন্য আপনাদের জন্য এটা বিশেষভাবে আমরা ব্যবস্থা করেছি। আল্লাহ কবুল করুন। আর শেষমেশ আর একটা কথা বলতে চাই, আমাদের এই পাঠাগারের মধ্যে কেউ যদি উন্মুক্ত বই দিতে চান, কারো বই যদি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে কিংবা বই অনেক জায়গায় পড়ে রয়েছে কাজে লাগে না, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমাদের এখানে ব্যবস্থা রয়েছে। আমরা এখানে বই শুধুমাত্র